এই বুইড়ার বাচ্চা বুইড়া, তোকে না বলেছি আমি যে গোসল করে জামা কাপড়গুলো রেখে আসছি এগুলো ধুয়ে দিতে, আর তুই কিনা এখানে বসে বসে আরামসে কাজ করছিস। তুই কি ভেবেছিস তুই এই কাজ করে পার পেয়ে যাবি? বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, কে করবে? আমি করব। এখনো যে রান্না বান্না বাকি আছে, এখনো ঘর মোছা বাকি আছে, এগুলো কে করবে? তোর বাপ করবে। হ্যাঁ বৌমা, আমার হাত কিন্তু দুইটা, চারটা না। আর সংসার সব কাজ তো আমিই করি। তুই করবি না তো কে করবে? হ্যাঁ, এই সংসারের কাজ আমি করব। শোন, আমি এই বাড়ির বউ, আমি এখানে বান্দি দাসী হয়ে আসিনি যে সংসারের কাজ করব, তোদের সেবা যত্ন করব, তোদেরকে রান্না বান্না করে খাওয়াবো। আর খাওয়ার টাইমে তো এক বেলাও কম খাস না, 3 বেলায় তো প্লেট ভরে ভরে খাস। কাজের বেলায় এত হেয়ালি কেন? কাজ করতে গেলে যাতা লাগে, তাই না? আর খাওয়ার সময় কষ্ট লাগে না? শোন, এই বাসার সমস্ত কাজ তুই করবি, কোনো কাজ আমি করতে পারবো না। বৌমা, তুমি আমার থাপ্পড় দিলা। আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতন। কি বললি? তুই আমার বাবার মতন? তুই আমার বাবা হওয়ার যোগ্য না। আমার বাবা হওয়ার যোগ্যতা তোর নেই। তুই তো সামান্য একটা কাজের লোক, আর তোর জন্যই আমি এই বাসার কাজের মেয়েটাকেও বিদায় করে দিয়েছি, তোকে দিয়ে এই বাসার সমস্ত কাজ করাবো বলে। বৌমা, এইবারের সব কাম কাজ আমিই করি, আগেও করতাম, এখনও করি। তুমি এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে আইছো, তুমি তো সংসারে কোনো কাজকর্ম করো না। আমার ছেলেটা কাজের মেয়ে রাখছিল, সেইটা তুমি না করে দিছো। আচ্ছা বৌমা, সত্যি কথা বলো তো, আমার জায়গায় যদি তোমার বাবা হইতো, তুমি কি পারতা তোমার বাবারা দিয়া এই সমস্ত কাজকর্ম করাইতে? আমার বাবাকে দিয়ে আমি কেন কাজ করাবো? আমার বাবার কাজ করার জন্যই আমাদের বাড়িতে 4-5টা কাজের লোক থাকে। তো আমার দিয়ে কেন করো? আপনাকে দিয়ে কেন কাজ করে আপনি বুঝেন না? হ্যাঁ, আপনাকে আমার সহ্য হয় না। আপনাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি চাই আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। এই, আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না? আপনি মরতে পারেন না রাস্তাঘাটে পড়ে? বৌমা, তুমি ভুলে যাও না, এটা আমার ছেলের বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে আমার বের করে দিবা? হ্যাঁ, তোর ছেলে ছিল, কিন্তু সে এখন আমার স্বামী। তোর ছেলে আমাকে বিয়ে করে নিয়ে আসার পর এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার হাতে, তাই আমি যা বলবো তাই হবে। এই, তোর মতো লোকেরা তো রাস্তাঘাটে ভিক্ষা করে খায়, রিক্সা অটো চালিয়ে খায়, আর তুই তুই তো ছেলের ঘাড়ে বসে বসে খাস। তোর কি লজ্জা করে না? হ্যাঁ, মরে যেতে ইচ্ছে করে না তোর? বৌমা, এটা কী কইল? আমার পোলার কামাই আমি খাই, আমার কেন লজ্জা করবো? আমার পোলার আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার পোলাটা যখন ছোট, ওর মা মারা গেছে, আমি আমার ছেলের মুখে তাকে আমি দ্বিতীয় বিয়ে করি না। আমি কষ্ট করে আমার ছেলের মানুষ করছি, লেখাপড়া শিখেছি। আর তুমি বলতেছো আমার ছেলের কামাই খাই, আমার লজ্জা থাকা দরকার? ও, খুব বুলি ফুটছে তাই না? মুখে মুখে খুব তর্ক করা শিখে গেছিস। শোন বুড়া, তোকে আমি ভালোই বলে দিচ্ছি, যদি আমার মুখে মুখে বেশি তর্ক করিস না, তোকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বৌমা, এটা আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, আর তুমি বলতেছো আমার বাসাতে বের করে দিবা? হ্যাঁ দিব। যদি আমার মুখে মুখে বেশি তর্ক করিস তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি যা বলবো তাই শুনতে হবে। শোন, আমি যখন যেটা করতে বলবো সেটাই করবি। আমি এখন ওয়াশরুমে আমার জামা কাপড় রেখে আসছি, এগুলো সুন্দর মতো ধুয়ে দিবি, আর বাসার সমস্ত কাজ তুই করবি। বৌমা, আমি তোমার শ্বশুর, আমার দিয়া তোমার জামা কাপড় দেওয়া তোমার লজ্জা করে না? হ্যাঁ, না, আমার লজ্জা করে না। তোকে দিয়ে তো আমি আমার জামা কাপড় ধোয়াই, তোকে দিয়ে আরো অনেক কাজ করানোর দরকার ছিল, যেগুলো এখনো করাইনি, সেগুলোই পরবর্তীতে করাবো। বৌমা, বাড়ির সমস্ত কাম কাজ তো আমার দিয়ে করাও, আর কি বাকি আছে? এখন বাকি আছে তোমার হাত পা টিপা দেওয়া, এখন সেটাও করতে হবে? হ্যাঁ, প্রয়োজন হলে সেটাই করবি, আর করতে না পারলে এ বাসা থেকে বেরিয়ে যা। কি বলো বৌমা, আমার বাড়ি থেকে বেরিয়ে আমি কোথায় যাব? কোথায় যাবি সেটাও কি আমি বলে দিব? যেদিকে ইচ্ছে সেদিকে যা, জাহান্নামে যা, রাস্তাঘাটে পড়ে মরে থাক, তাতে আমার কি? বৌমা, আজকে কিন্তু তুমি আমার সাথে অতিরিক্ত করতেছো। আজকে আমার ছেলে বাসায় আসুক, তোমার একটা ব্যবস্থা করতেই হবে। কি? তুই আমার ব্যবস্থা করবি? তোর ছেলেকে দিয়ে তুই আমার ব্যবস্থা করানোর আগে আমি তোর ব্যবস্থা করব। তোকে আজ এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিব। বের হ, বের হ। বৌমা, কি ব্যাপার বৃষ্টি, তুমি আমার বাবাকে এইভাবে ধাক্কা দিলে কেন? ধাক্কা দিব না কি করব? তোমাকে আমি 100 দিন বলেছি তোমার বাবাকে এই বাসা থেকে বের করে দাও। তোমার বাবাকে আমার সহ্য হয় না, তাই তোমার বাবাকে এই বাসা থেকে বের করে দিচ্ছিলাম। রুবেল,
তুমি তোমার বাবার জন্য আমাকে থাপ্পড় মারলা? ও তো তোরা থাপড় দিছে, ওর জায়গায় আমি হইলে তোরা জুতা পিটা করতাম, জুতা পিটা। ফাজিল। বাবা তুমি তুমি হুট করে আমাদের বাসায়? হ্যাঁ, তোর বাবা হুট করে আমাদের বাসায়, আমি নিয়ে আসছি তোর বাবারে। কিন্তু কেন? তুমি আমার বাবাকে কেন এখানে নিয়ে আসছো? কেন নিয়ে আসছি? তুই আমার বাবার সাথে ঠিক কি কি করস ওইটা তোর বাবার দেখানোর জন্য তোর বাবার আজকে আমার বাসায় নিয়ে আসছি। তুই আমার বাবার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করস, আমার বাবার অপমান অপদস্থ করতে থাকো, আমার বাবারে বাড়ির চাকর বানায় রাখছস, আমার বাবার যে বাড়ির সমস্ত কাজ করস, এইটা তোর বাবার নিজের চোখে দেখানোর জন্য তোর বাবার আজকে আমার বাসায় নিয়ে আসছি। দেখলেন তো আপনার মেয়ে কি করলো? হ্যাঁ বাবাজি, তোমার কথাই এখন সত্যি হলো। নিজের চোখেই দেখলাম যে আমার মেয়ে তোমার বাবার সাথে কত খারাপ আচরণ করে। আরে বাড়ির চাকর বাকরের সাথেও তো মানুষ এরকম আচরণ করে না। তুই তোর শ্বশুরের সাথে যে আচরণ করিস, আর তোর শ্বশুরের সাথে করতে পারলে তুই আমার সাথেও করতে পারবি। তোর মতো একটা কুলাঙ্গার মেয়ের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকাটাই ভালো ছিল। বাবাজি, তোমার অনেক ধৈর্য আছে, আর ধৈর্য আছে বিদায়ী ওর মতো মেয়েকে স্ত্রী করে এখনো তুমি এই বাড়িতে রাখছো। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এই এত খারাপ কেন রে তুই? এত খারাপ কেন? তোর শ্বশুরের সাথে খারাপ আচরণ করার আগে তোর বুকটা কি একটা বারও কাঁপলো না? যে একজন বৃদ্ধ মানুষ, আমার পিতৃ বয়সী, আমার বাবার বয়সী, তার সাথে আমি যে খারাপ আচরণ করতেছি তার কতটা কষ্ট লাগতেছে। আরে যার ছেলের টাকায় দামি দামি শাড়ি পরিস, ভালো ভালো খাবার খাস, বিলাসিতা করিস, আর তার বাবার সাথে তুই খারাপ আচরণ করিস। ছি, ঘৃণা হয় আমার। বাবা বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। এই বুড়াটা সারাক্ষণ আমাকে জ্বালায়, সারাদিন বসে বসে হুকুম করে, বৌমা এটা করো ওটা করো, আমাকে একদম দাসের মতো খাটায়। আমার এগুলো একদম ভালো লাগে না বাবা। আমার ওনাকে কি বললি? বুইরা? আরে তোর শ্বশুর যদি বুইরা হয় তাহলে আমিও তো বুইরা। আমাকে বুইরা বলে ডাকবি, বাবা বলে ডাকবি না। একজন বাবা অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে একটা সন্তানকে মানুষ করে। আর সেই স্বপ্ন আর সেই আশা তোদের মতো মেয়েরা বউ হয়ে সেই বাবা মায়ের আশা স্বপ্ন সব তছনছ করে দেয়। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলছেন। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বড় করে। আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমাকে বড় করছে। ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার এই বাবা আমাকে কোলবিটি করে মানুষ করছে, পড়ালেখা শিখিয়ে মানুষও তো মানুষ করছে। আজকে যে আমি ভালো অবস্থান আছি, ভালো চাকরি করতেছি, সব কিছু আমার বাবার অবদান। আর আমার সেই বাবাকে আপনার মেয়ে আমার বাড়ির চাকর বানায় রাখছে, আর প্রত্যেকটা সময় উঠতে বসতে আমার বাবাকে অপমান অপদস্থ করে। বাবা, আমি আপনাকে অনেকবার বলছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। সব সময় বলছেন আপনার মেয়ে এমন না, আপনি আপনার মেয়েকে ওই শিক্ষা দিয়ে শ্বশুরবাড়িতে পারেন নাই। কিন্তু আজকে আমি আপনাকে যখন নিয়ে আসছি, আপনি তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছেন। এখন আপনিই বলেন আমার কি করা উচিত, আর আপনি আপনার মেয়ের কি বিচার করবেন? বাবাজি, আমি আর কি বিচার করব? আমি নিজের চোখে তো আমি যা দেখলাম, আমার আর বলার মতো কোনো ভাষা নাই। তুমি যে সিদ্ধান্ত নিবা, তোমার সিদ্ধান্তে আমার সহমত। না বাবা, এই কথা বললে আপনি দায়েরে গেলে তো হবে না। বিয়ের সময় আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন, আজকে আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতেছি। আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। যেহেতু আপনি চলে আসছেন, আপনি আপনার মেয়েকে আপনার সাথে করে নিয়ে যান, ওকে আমি ডিভোর্স দিব। রুবেল, কি বলতেছিস বাপ? বৌমা ছোট মানুষ, বুঝতে পারে না, ভুল করে ফেলাইছে, অন্যায় করে ফেলাইছে, তাই বলে তুই ডিভোর্স দিয়ে দিবি? এই কথা মুখে আনো না বাপ। না বাবা, তুমি এই কথা বলো না। ও দিনের পর দিন তোমার সাথে অন্যায় করছে, অপরাধ করছে, তোমার উপর অত্যাচার করছে, তোমার এই বাড়ির চাকর বানায় রাখছে। আর আমি ছেলে হয়ে সে সহ্য করছি, দেখছি ওকে অনেক সহ্য করছি, অনেক দিন সময় দিয়েছি। ভাবছিলাম যে ও ভালো হয়ে যাবে, অনেক বুঝিয়েছি, কিন্তু না, ও তো ভালো হওয়ার মেয়ে না। তাই আমি ডিসিশন নিয়েছি, ওকে আমি ডিভোর্স দিব, ওর সাথে আমি সংসার করবো না। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। দেখছস, যেই লোকটাকে সকাল সন্ধ্যা 24টা ঘন্টা এত কষ্ট দিছস, এত অত্যাচার করছস, বাড়ির চাকর বাকরের মতো খাটাইছস, খারাপ আচরণ করছস, সেই লোকটা
তোর হইয়া তার ছেলের কাছে উকালতি করতেছে, তোর সাফাই গাইতেছে। ছি ছি ছি। বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি মাফ করব? আমি? আমার কাছে কেন মাপ চাইতেছিস? আমার কাছে তো কোনো অন্যায় করস নাই। অন্যায় তো করছস ওই যে ওই লোকটার কাছে, এই অবহেলিত বাবার কাছে, যারে চাকরের মতো খাটাইছ সকাল বিকাল। এই লোকটার কাছে মাপ চা, তোর শ্বশুরের কাছে মাপ চা। যদি সে মাপ করে that's all। আর যদি মাপ না করে আমার কিছু করার নেই। তারা যে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তে আমার এক। বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আপনাকে আর কষ্ট দিব না, আপনাকে দিয়ে আর ঘরের কোনো কাজ করাবো না, আপনাকে দিয়ে আমি আর আমার জামা কাপড়ও ধোয়াবো না। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, তাই করব। আমাকে প্লিজ মাফ করে দেন বাবা, আমাকে বাসা থেকে বের করে দিয়েন না। বৌমা, আমার মেয়ে নাই। তুমি যেদিন আমার বাড়িতে ছেলে বউ হয়েছো, বিশ্বাস করো বৌমা, আমি কখনোই তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি। আমি আমার মেয়ের মতো দেখছি, মেয়ের মতো ভালোবাসছি। আমি জানতাম একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আজকে তুমি বুঝতে পারছো বৌমা, আমি অনেক খুশি হয়েছি। আর আমি তোমারে মাফ করে দিছি। বাবা রুবেল, আমি বগুড়া মাফ করে দিছি, তুই বৌমারে মাফ করে দে। ঠিক আছে বাবা, শোনো, আজকে আমার বাবা বলায় তোমাকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম যদি দেখি তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, খারাপ আচরণ করছো, ওই দিন ডাইরেক্ট এই বাড়ি থেকে বের করে দেবো। তোমার বাবাকেও আমি আর ডাকবো না। রুবেল আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনোই খারাপ ব্যবহার করব না। তোমরা যা বলবা আমি তাই শুনবো। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। ঠিক আছে, সব কিছু যেন মনে থাকে, আমি তোমাকে মাফ করে দিলাম। বৌমা, তোমার বাবা আসছে, আচ্ছা তুমি নিজ হাতে পাক করো, আমরা সবাই বসা একসাথে খাবো। ঠিক আছে বাবা। যাও বাবা, বসেন। বাবা তুমিও বসো।